প্রিয় আত্মা, আজ ৫ই মার্চ ২০২৫। এই দিন শুধুমাত্র একটি তারিখ নয়, এটি একটি সংকেত, একটি আহ্বান, এক মহাজাগতিক বার্তা যা তোমার হৃদয়ের গভীরে পৌঁছাতে চায়। এই বার্তা কেবল অনুপ্রেরণা দেবে না, বরং তোমার আত্মাকে জাগিয়ে তুলবে, তোমার অন্তরে লুকিয়ে থাকা সীমাহীন সম্ভাবনার দ্বার খুলতে সাহায্য করবে। তুমি নিজেই ব্রহ্মাণ্ডের অংশ। তুমি কি কখনো ভেবেছ এই বিশাল মহাবিশ্ব তোমাকে কী উদ্দেশ্যে এখানে এনেছে? তুমি কেবলমাত্র একজন সাধারণ মানুষ নও, তুমি এক অপার শক্তির উৎস, সেই জ্যোতির্ময় আলো যা সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে আছে। যখন তুমি এই সত্যকে মেনে নেবে, তখন নিজের প্রকৃত শক্তির অনুভূতি হবে। জীবনের প্রতিটি ঘটনা, ভালো হোক বা খারাপ, তোমাকে কিছু শেখানোর জন্যই ঘটে। প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মবিকাশের পথে এক ধাপ এগিয়ে দেয়। ভয়কে ছেড়ে দাও, বিশ্বাসকে আপন করে নাও। অনেক সময় আমাদের মধ্যে অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভয়ের কারণে আমরা এগোতে পারি না। কিন্তু ভয় আসলে এক বিভ্রম ছাড়া কিছু নয়। এটি তোমাকে দমিয়ে রাখার জন্য নয়, বরং তোমাকে তোমার প্রকৃত শক্তি চিনিয়ে দেওয়ার জন্য আসে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, ভয় কেবল তোমার মন তৈরি করে, কিন্তু বিশ্বাসই একমাত্র সত্য। যখন তুমি নিজের অন্তরাত্মার কণ্ঠকে শুনবে, তখন তোমার পথ নিজের থেকেই পরিষ্কার হয়ে যাবে। সময় অমূল্য, এটি বৃথা নষ্ট করো না। জীবন আমাদের জন্য এক উপহার, এটি অপচয় করার জন্য নয়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি কি কখনো গভীরভাবে ভেবেছ তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? যদি এখনো না ভেবে থাকো, তবে আজই নিজের হৃদয়ের কাছে সেই প্রশ্ন করো। উত্তর তোমার ভেতরেই লুকিয়ে আছে। যখন তুমি নিজের উদ্দেশ্য বুঝতে পারবে, তখন তোমার শক্তি সঠিক পথে প্রবাহিত হবে। নিজেকে ক্ষমা করো এবং এগিয়ে যাও। প্রায়ই আমরা আমাদের অতীতের ভুলগুলোর মধ্যে আটকে থাকি, কিন্তু ব্রহ্মাণ্ডের বার্তা হল, অতীত কেবল এক শিক্ষা, কোনো শাস্তি নয়। নিজের ভুলগুলোকে মেনে নাও, সেখান থেকে শিক্ষা নাও এবং নিজেকে ক্ষমা করে এগিয়ে চলো। যখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে, তখনই তোমার আত্মা সত্যিকার অর্থে মুক্ত হবে। প্রেমই চূড়ান্ত সত্য। এই ব্রহ্মাণ্ডকে যদি একমাত্র কোনো শক্তি চালিত করে, তবে তা হল প্রেম। প্রেম শুধু একজন মানুষের প্রতি নয়, বরং জীবনের প্রতি, নিজের প্রতি, নিজের স্বপ্নের প্রতি, নিজের কাজের প্রতি হওয়া উচিত। যখন তুমি প্রেমের শক্তিতে প্রবাহিত হতে শুরু করবে, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পথ সুগম করে দেবে। তাই ঘৃণা ও দেশকে পরিত্যাগ করো এবং প্রেমকে আপন করে নাও। প্রতিটি বাধা এক নতুন সুযোগ। যদি আজ তোমার জীবনে কঠিন সময় আসে, তবে ভয় পেও না। এটি তোমাকে ভাঙতে নয়, তোমাকে তৈরি করতে এসেছে। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু শেখানোর জন্য আসে। যখন তুমি এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করবে এবং এগিয়ে যাবে, তখনই বুঝতে পারবে এগুলো আসলে তোমার আত্মার শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যম। ধ্যান এবং আত্মসচেতনতার অভ্যাস গড়ে তোলো। জীবনের দৌড়ঝাঁপের মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু যখন তুমি ধ্যানে বসবে, যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করবে, তখন নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারবে। ধ্যান করো, নিজের অন্তরে তাকাও এবং অনুভব করো সেই দিব্য শক্তি যা তোমার মধ্যে নিহিত আছে। কৃতজ্ঞতার অনুভূতি লালন করো। তোমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও। যখন তুমি মহাবিশ্বকে ধন্যবাদ দাও, তখন মহাবিশ্ব তোমাকে আরও আশীর্বাদ প্রদান করে। প্রতিদিন সকালে এবং রাতে জীবনের প্রতিটি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি তোমার ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে এবং তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে। আজকের সংকল্প। আজ ৫ই মার্চ ২০২৫, এটি একটি নতুন সূচনা। তুমি নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করো। আমি ভয়কে ছেড়ে দিয়ে বিশ্বাসকে আপন করব। আমি আমার সময়ের সঠিক ব্যবহার করব। আমি আমার অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু সেখানে আটকে থাকব না। আমি প্রেমকে আমার শক্তিতে পরিণত করব। আমি প্রতিটি বাধাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখব। আমি ধ্যান এবং আত্মসচেতনতার অভ্যাস গড়ে তুলব। আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। প্রিয় আত্মা, মনে রেখো তুমি এক দিব্য আলো, এক অপার শক্তি। তুমি ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে। জেগে ওঠো, নিজেকে চিনতে শেখো এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা মহানতাকে প্রকাশ করো। আজ থেকে, এখন থেকেই
এই ব্রহ্মাণ্ডীয় বার্তাকে তোমার জীবনে গ্রহণ করো। তোমার পথ শুভ হোক। ধন্যবাদ।